হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ হচ্ছে সবে বরাতে স্পেশাল ভিডিও। এই যে বোন দেখতেই পেলে ডালটা খুব ভালো, ছোলার ডালটাকে বেটে নিচে, মিক্সার গ্রাইন্ডার আছে, তারপরেও হাতে যে বাটাটা হয় ওটার টেস্ট আলাদা হয়। এখানে কাকিমা আটা মেখে নিচ্ছে, চালের আটা। কিছুক্ষণ আগে তোমার কাকা মাখছিল, এখন কাকিমা মাখছে। এই যে আমার এটা কাকা হয় পাশে আপনার ঘরে। আর এই যে শাড়ির কাজ আমাদের বলেই দিয়েছি অনেক আগেই, লাইভের ভিতরে অনেকবার বলেছি। তো এই যে দেখতে পাচ্ছ কত শাড়ি দেখাচ্ছিল কাকা, বলে দেখ এই শাড়িটা খুব ভালো দেখতে, এই আর কি। তখন একটু সন্ধে সন্ধে হয়েছিল। এখানে বাবাও করছে এগুলো, বাবা হচ্ছে দেখছে, বাবা কাকারা, যে এর ভেতরে হচ্ছে ছেঁড়া টেরা কিছু নেই তো, আর কি ছোটোখাটোর জন্য কোনো ছেঁড়া থাকলে ওটাকে একটু নিঃসুজ দিয়ে ঠিক করে দিতে হয়। এই যে আমাদের পায়রার খোপ, কত পায়রা আমার বাবার। দেখতে পাচ্ছ আমার গলাটার অবস্থা কিন্তু খুব খারাপ। ভিডিও তো একটু লং হবে, কিন্তু দেখো অবশ্যই, খুব মজার। আর অনেক ধরনের ভিডিও আছে এখানে। অনেক যে পাড়ার ছেলেপিলা খেলা করছে, এখানে একটু মা মানে করে নিল, আর কাইফ এখানে খেলা করছে। এবং মাকে বললো, মা আমি একটু স্টাইল মারার জন্য বানবো, তো স্টাইল করে নিলাম আর কি বলবো। এই যেখানে হচ্ছে কাকিমাদের হালুয়াটা তৈরি হয়ে গেছে। সবাই বলতে আমাদের বাড়িতে সবাই বানায় হালুয়া। তা কাকা এখানে ভালো করে বেশ স্লাইস করে নিচ্ছে। এখন আমাদের এখনও বাটাবুটি চলছে। তো আমি আমার বোন এখন হাড় মেনে গেছি, মা বেটে নিলে, এখন অনেকগুলো আছে বেশ, তো মা বেটে নেবে এখানে। আর এই যেখানে টিয়া চালের আটা নিয়ে বসে পড়েছে। এখানে ময়দা আছে আর চাল আছে, চালের আটা আছে। তো এখানে 400 গ্রাম হচ্ছে চালের ময়দা, আর হচ্ছে 600 গ্রাম হচ্ছে চালের আটা আছে। তো এই একটু ময়দা একটু চালের আটা দিলে কি হয়, জিনিসটা ভালো হয়, যে ফেটে যাওয়ার ব্যাপারটা হয় না, ওটা হয় না। কারণ যারা প্রফেশনাল এইসব ব্যাপার থেকে, তাদের হাতে বা হয়তো বা ফাটবে না, কিন্তু একটু আমাদের যারা হচ্ছে বছরে একবার বা অনেক দিন পর পর বানানো হয়, তাদের জন্য একটু ময়দা মিক্স করে নিলে কি হয়, জিনিসটা মানে ফেটে যায় না বা শক্ত হয়ে যায় না। আর যারা হচ্ছে খুব ভালো বানাতে পারে এগুলো, তারা পুরো প্রপার চালের আটা দিয়ে বানিয়ে দেবে, খুব সুন্দর হবে। তো এই যে এখানে হচ্ছে জল দিয়ে প্রথমে জলটা গরম করে নিয়ে ময়দা বা আটাটা দিয়ে দিয়েছিল। তো দিয়ে দেওয়ার পরে আবারও কিছুটা জল অ্যাড করে ঢাকা দিয়ে দিয়েছিল। দেখেছো ঢাকা দেওয়ার পরে কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসছে। তো ঢাকা দেওয়ার পরে গরম হাঁড়িটা একটা দিয়ে ওই আটাটা হচ্ছে একটা গামলার মধ্যে ঢেলে নিলে, একটু হাতে জল দিতে হবে আর ভালোভাবে মেখে নিতে হবে। তো এখানে মাখছে হচ্ছে আমার বোন। তো দেখতেই পাচ্ছ তোমরা, এখানে দেখো অনেক কিন্তু মজার জিনিস আছে, পুরো ভিডিওটা দেখো। আর এই যে আমি এখানে মোমবাতি লাগাচ্ছিলাম, তো অনেক জায়গায় মোমবাতি লাগিয়েছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে আমাদের দরগাতলায় অনেক মোমবাতি দিয়ে সাজানো হয়। এই যে আমাদের ভাঙাচোরা সিঁড়িটা, তো এখানে অনেক সাজানো হয়েছে। সবার বাড়িতে মোটামুটি টুনি লাইট, তারপরে মোমবাতি দিয়ে সাজানো হয়। তো এখানে আমি হচ্ছে গাছের এখানে একটা দিয়েছিলাম, আমি লাগিয়েছি, সেটা তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আর কি। তো মোমবাতি জ্বালানো হয়ে গেলে আবারও চলে যাব রান্নার কাছে। এই যে দেখতেই পাচ্ছ আটা রুটি হয়েও গেছে। এই সাইডটা একটু ফুটে গেছে, ওনাটা দলা পড়েছে কি জল পড়ে হয়তো ভিজে হয়ে গেছে। তো এখানে হচ্ছে ও করে নিচ্ছে, মানে ভালো করে মাখা হয়ে গেলে একটু চাপা দিয়ে রেখে ওই যেরকম রুটি করে আর কি, বেলে নিয়ে একটুখানি ভালোভাবে সেঁকে নিতে হবে। তো মা বললো যে আমি তো প্রত্যেক বছর করি, তুই এবার কর একটু, কেমন হয় দেখি, তোর হাতেরটাও খেয়ে। তো সবাই বলো, তো হয়তো অনেক দিন চলে গেছে, ভিডিওটা আমি অনেক দিন পর দিচ্ছি। কী বলো তো, এখন আর টাইম হয় না। আজকে সানডে আছে, ওই জন্য কাইফের ছুটি, ওই জন্য ভিডিওটা করলাম আর কি। তো যারা দেখছো প্লিজ আমার চ্যানেলটা এখনও যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিও তো তোমরা দেখো, বাট লাইক করো না, একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এই যে রান্নার কাছ থেকে সরে এসে আবার একটু হচ্ছে বাচ্চাগুলোকে আমি একটু কিনে দিয়েছিলাম, রং মশাল, ফুলঝুরি, তারপরে কি বলে হচ্ছে অনেক ধরনের আর কি, আর কি ভাজি হয়েছে কিনে দিয়েছিলাম। তো সারা রাতটা এখানে জ্বলছিল, আমি জ্বালিয়ে দিচ্ছিলাম। অনেক দিন রাখা আছে তো ওই জন্য একটু ড্যাম ধরে গেছে। আর কাইফ দেখতেই পাচ্ছ এখানে কত মজা করে ফাটাচ্ছে রং মশালটা। ও
খুব মজা হচ্ছিল, কিন্তু ওরা জুতো পরেনি পায়ে, আমার খুব ভয় লাগছিল। কাইফ তো এই সাইডে চলে আসলো, মানে এটা কালার চেঞ্জ হলো, প্রথমে হয়েছিল গ্রিন কালার, তারপরে তো রেড কালার হলো, তো দেখে ভয়ও লাগছে। তো সাহেবদা ছিল এদিকটা, ওদিকটা আমি আর সারা ছিলাম। সাহেব তো মনে হচ্ছে সারার পাপা, সারা মানে হচ্ছে আমার বোনের মেয়ে। তো কালার চেঞ্জ হয়ে যাবে আবার। এই যে দেখতে পাচ্ছ হোয়াইট কালার হয়ে গেল, আর এই যে আমাদের এখন রেড কালার চলছে। কাইফ এখানে এত বদমাস, একা একাই ফাটাচ্ছে। আমি বলছি ভয় লাগছে আমার। ওরটা না আর এখনো কিছুটা ছিল, বাট ও ফাটাইনি, ফেলে দিয়েছিল। পরের দিনকে তো পুরো আস্তটা যে জ্বলতে জ্বলতে একটু ড্যাম ধরা নিভে গেছে, সঙ্গে সঙ্গে পাশ দিয়ে ড্রেন দিয়ে ফেলে দিয়েছে। এই যে এটাকে কি বলে জানি না, চোরকি মনে হয় যত সম্ভব বলে। এটা ফাটানোর সময় খুব মজা হয়েছিল। আমার গলার ভয়েসটা দেখতেই পাচ্ছ। তো যারা যারা অনেকজনই পারে না হচ্ছে ইয়ে করতে, মানে এই হালুয়া করতে, চালের একটা রুটি বানাতে, তো এভাবে প্রসেস ট্রাই করলে তুমি অবশ্যই তোমাদের হালুয়াও ভালো হবে। আমার বান্ধবী বলছিল যে হচ্ছে তুই কীরকমভাবে বানিয়েছিস, আমি একটু দেখতে চাই, বা তোরা কীরকম, কাকিমা কীরকমভাবে বানিয়েছে। যেমন কাকিমা বানায়নি, টিয়া বানিয়েছে। তুই যদি ফলো করতে চাস তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু লাইক করে দে আমার ভিডিওতে, যে সব কটাতে, তাহলে দেখতে পেয়ে যাবি। তো ও সাবস্ক্রাইব করে দিল। আমি বললাম দাঁড়া এখনও ছাড়িনি। বলো তুই তাহলে আমাকে সাবস্ক্রাইব করে নিলি, দিয়ে আমাকে ভিডিও দেখালি না। আর না তুই পেয়ে যাবি, বিশ্বাস কর, সানডেতে আমি দিয়ে দেবো। তো সানডেতে তো দিলাম, সানডেতে হয়তো বা যাবে না, মন্ডেতেই যাবে। তো এই যে ফুলঝুরি টুলঝুরি ফাটানো হয়ে গেলে এবার হচ্ছে আবারও রান্নার প্রসেসে যাব। তো এখানে অনেকক্ষণ ধরে মানে বাজি টাজি পোড়ানোর পর এই যে কাইফকে জ্বালিয়ে দিচ্ছিলাম। পাশে দেখতে পাচ্ছ কতটা ধার, ভয়ও লাগছিল। এই যে সারাও দেখতে পাচ্ছ কতটা ধারে গেছে, ভয়ও লাগছিল। আমি হাত দিয়ে ধরেছিলাম, সাথে বলছিলাম ওকে ধরে রাখো। তো ওদের একটা করে যে বন্ধ হয়ে যাচ্ছে, আমাকে আবার বলছে যাও মাম্মা আমাকে জ্বালিয়ে দাও, আবার জ্বালিয়ে দিচ্ছে। এবার যাবো চলো রান্নার প্রসেসে। আর ভালো লাগছে না। এই যে রান্নার কাছে চলে এসেছি, চলে এসে হচ্ছে কড়াই বসিয়ে নিয়ে কড়াই বেশ খানিকটা তোমার হচ্ছে কি বলে ঘি দিয়ে দিয়েছি। এই যে ঘিটা একটু গরম হয়ে গেলে ওর ভেতরে দিয়ে দিতে হবে তেজপাতা একটু ছিঁড়ে নিয়েছি, আর হচ্ছে গোটা গরম মশলা যেটা হয় আর কি, দারচিনি, লবঙ্গ, এলাচ। তো এগুলো ভালোভাবে ফ্রাই করা হয়ে গেলে এত সুন্দর স্মেল বেরোচ্ছিল না কি বলবো। তারপরে যে ডাল মেটে রাখা ছিল সে ডালটা দিয়ে দিচ্ছি। তো এই প্রসেসটা না, ডালটা অনেকক্ষণ বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। তো আমি দেখলাম, আমি না রান্নার রাও জানি না সত্যি কথা বলতে গেলে। এখন ভিডিও করতে করতে আমিও অনেক রান্না শিখে গেছি, আর অনেক রান্না পারি, সেটাও অনেক সময় শেয়ার করি, কিন্তু বেশিরভাগ মা আর বোনের রান্নাগুলোই শেয়ার করা হয়। তো অনেক কিছুই পারি, আবার অনেক কিছু পারি না, মানে এগুলো আমি কিছুই জানি না, তো শিখে গেলাম। তো ওখানে দেখলাম বোন অনেকক্ষণ ধরে বেশ ডালটা ভেজে নিচ্ছিল। তারপরে পরে না আরই বেশ খানিকটা ঘি দিয়েছিল, মানে বললো যে লাগবে, সেটা আমি আর দেখাতে পারিনি। আমি তখন ওই বাচ্চাগুলোকে দেখতে গিয়ে আর দেখতে পারিনি, কিন্তু ও বললো যে পরে আবার বেশ খানিকটা ঘি দিয়েছি রে। আমি বললাম যে ও আচ্ছা, দেখানো হলো না, আমি বলে দেবো পরে যে তোমরা যখন দেবে ঘিটা বেশ খানিকটা দেবে। একটু বেশ খানিকটা ভাজা হয়ে গেলে চিনিটা দিয়ে দিতে হবে। তো এখানে 1 কেজি মনে হয় ডাল ছিল, যত সম্ভব না 500 ডালে মনে হয় তোমরা একটু মাপ করে চিনিটা দিয়ে দিও। আমার না অনেকদিন আগেকার ভিডিও তো ঠিক মনে নেই। তো এই যে এখানে দেখতে পাচ্ছ জল দেব না, কারণ নাড়াচাড়া করতে করতে এমনিতেই চিনিগুলো গলে গেলে অনেক সুন্দর হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়ে যাচ্ছে, মাখো মাখো হয়ে যাচ্ছে। এই প্রসেসে কিন্তু হাত চালিয়েই যেতে হবে, মানে নেড়েই যেতে হবে, নাড়া বন্ধ করলে হবে না, তাহলেই তলা লেগে যাবে। তো অনেক কষ্ট করছিল, তো আমি বললাম যে দে আমাকে একটু, আমি নেড়ে দিচ্ছি। তো আমাকে বললো যে ঠিক আছে তুই একটু নেড়ে দে, সেটাও দেখাবো তোমাদেরকে। এই দেখো আমি একটু নাড়ছি, দেখতে পেলে। তো আমি ওকে বললাম আমি নাড়ছি, এত রান্না করছি, আমার একটু ভিডিও বানিয়ে দে। তো আমাকে বললো যে ঠিক আছে তোকে বানিয়ে দিচ্ছি ভিডিও।
এই যে দেখতে পাচ্ছ আমি কত কাজ করছি এখানে, ওরে বাবারে। তো এই যে এখানে দেখতে পাচ্ছ নাড়ানাড়ি এখনো শেষ হয়নি, অনেকক্ষণ নাড়তে হবে। দেখেই না এখনই খিদে লাগছে, কিন্তু শেষ না। ফ্রিজে এখনও বা একটু আছে ভাইয়ের জন্য, ভাই বাড়ি ছিল না, কৃষ্ণনগরে ছিল পিসির বাড়িতে। আমার গলার অবস্থাটা কত বাজে বলো তো, লাইভ করতে পারছি না। যারা প্রথম আমার লাইভ ভিডিওটা দেখছো, আমি কিন্তু লাইভ করি 11টার সময় বা 11টা একটু আগে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে, যাতে যখনই আমি লাইভে আসি না কেন তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। এই যে এখানে কাজু আর কিশমিশ দিয়ে নিতে হবে একটু, তারপর একটু নেড়ে চেড়ে মানে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে আর কি। এত গাড়ি ঘোড়ার আওয়াজ, কারণ আমি ছাদের ওপরে বসে বসে ভয়েসটা দিই, কারণ ঘরের ভেতর অনেক চিল্লাবিল্লি হয়, কাইফ চিল্লায় বা কি মারা কথা বলে। কিন্তু আজকে কাইফ ঘুমিয়ে পড়েছে, তারপরেও হচ্ছে আমি বাইরে এসেই দিচ্ছি, কারণ কথাও তো বলে ওনারা না, ডিস্টার্ব হয় এতক্ষণ একটা লং ভিডিও। ওই জন্য ছাদে আসলাম। ছাদে তো হচ্ছে পাশে লটারি বিক্রি হচ্ছে, সেই জন্য হচ্ছে চিল্লাবিল্লি হচ্ছে, তারপরে আবার পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, সামনে দিয়ে গাড়ি যাচ্ছে। আর কী করবো, কিছু মনে করো না, ভিডিওটা দেখো। দেখতেই পাচ্ছ ভিডিও জমে যাওয়ার পর কতটা সুন্দর লাগছে। আমরা না বরফি করে আর কাটিনি, এটা এমনিই ঠিক আছে। বরফিটা যেটা হয় না, ওটা অনেকটা বেশি শক্ত হয়ে যায়, আমাদের কাছে ওটা ভালো লাগে না, এটাই বেশি ভালো লাগে। আর কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক ভিডিওর মধ্যে অনেক কিছু দেখালাম, কিছু খারাপ লাগলে মাফ করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই বন্ধুরা, সবাই ভালো থাকবে।